আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা নতুন কোরআন শিখতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আরবি ২৯টি হরফ আমি একদম সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখাবো। আপনাদের যদি আরবি এই ২৯টি হরফ সহি শুদ্ধ করে না জানা থাকে তাহলে কিন্তু কখনোই কোরআন সহি করে পড়তে পারবেন না। তাই কোরআন সহি করে পড়তে আরবি এই ২৯টি হরফ সহি শুদ্ধ করে শিখতেই হবে। তাই আজকের ভিডিওটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। যারা নতুন আছেন মনোযোগ সহকারে দেখবেন এবং যারা কোরআন মোটামুটি পারেন তারাও দেখবেন। কারণ আপনাদের কোন অক্ষরে কেমন উচ্চারণ হয়ে যায়, ভুল ত্রুটি থাকতে পারে, সেগুলো ঠিক করে নিতে পারবেন আজকে। তো ভিডিওটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আলিফ। আলিফ আপনারা আমার সাথে বলবেন, আলিফ। ব্যা। ব্যা উচ্চারণটা কেমন হবে খেয়াল করুন। ব্যা। অনেকে বলে বা। বা এমন করে বললে কিন্তু সহি শুদ্ধ হয় না। বলতে হবে ব্যা। ঠোঁটগুলোকে চ্যাপ্টা করে দিতে হবে। ব্যা। আলিফ। ব্যা। তা। তা। থা। থা। সার উচ্চারণটা জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে সার উচ্চারণটা করার সময়। সা। আপনারা আমার সাথে উচ্চারণ করুন। সা। জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগান। সা। সা। অনেকেই এই অক্ষরগুলো চিনেই না। বার নিচে এক নোক্তা, মনে রাখবেন। বার নিচে এক নোক্তা, তার উপরে ২ নোক্তা, তার উপরে ৩ নোক্তা। অনেকেই এগুলো এলোমেলো করে ফেলে। কোনটার নিচে উপরে কয় নোক্তা, এগুলো এলোমেলো করে ফেলে। মনে রাখবেন সব সময়, বার নিচে এক নোক্তা, তার উপরে ২ নোক্তা, তার উপরে ৩ নোক্তা। এক দাঁতের উপরে ৩ নোক্তা থাকলেই ফা। আলিফ। বা। তা। ফা। তারপর জিম। জিম শক্ত করে ৩ আলিফ টান দিয়ে বলতে হবে। জিম। অনেকে বলে জিম। জিম বলে, জিম বললে কিন্তু জিমের উচ্চারণটা শুদ্ধ হয় না। বলতে হবে জিম। আর এটাকে ফা। ফা। এটাকে অনেকে বলে সা। সা বললে কিন্তু তার উচ্চারণটা শুদ্ধ হয় না। বলতে হবে ফা। আগে বলেছি জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে তার উচ্চারণ করার সময়। তাহলে ফা। জিম। আবার এখান থেকে আমার সাথে বলুন। ভুলে যাওয়া কিন্তু চলবে না, যেটা পড়বেন সেটা মনে রাখতে হবে। আলিফ। ব্যা। তা। আপনারা আমার আগে আগে বলার চেষ্টা করবেন। আগে আগে বলবেন, বলার পরে দেখবেন আমি যে বলি আমার সাথে আপনার উচ্চারণটা মিলে কিনা। যদি মিলে তাহলে বুঝবেন যে আপনার পড়া আস্তে আস্তে হচ্ছে। আলিফ। বা। তা। থা। জিম। জিম। জিমের নিচে এক নোক্তা, এটা মনে রাখতে হবে। জিমের নিচে এক নোক্তা। তাহলে কেমন চিহ্নর নিচে এক নোক্তা থাকলে সেটা জিম হবে। দেখুন চিহ্নটা কেমন, দেখুন জিমের মাথা কেমন, দেখুন এই যে জিমের মাথা। এটা কিন্তু অনেক জায়গায় থাকবে না। এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত এইটুক অনেক জায়গায় থাকবে না, শুধু এতটুক থাকবে। এই যে শুধু মাথাটুক থাকবে, তারপরে নিচে নোক্তা থাকবে। এতটুক দেখেই চিনতে হবে। এই মাথার নিচে যদি এক নোক্তা থাকে তাহলে বুঝতে হবে এটা জিম। আচ্ছা। হা। হা। দেখুন এক মাথা দিয়ে কিন্তু ৩টা অক্ষর। এই যে দেখুন এই মাথা, এটা, এটা, এটা। তাহলে এটা পড়লাম জিম। আর এটা হা। হা। নুক্তা ছাড়া, হার ভিতরে কোনো নুক্তা নেই। হা। হার আওয়াজটা গলার ভিতর থেকে
চিকুন হয়ে বের হবে। আমার সাথে বলুন, হা হা। অনেকেই কোরআন রিডিং পড়ে এরপরেও হার উচ্চারণটা করতে পারেন না, তাই আজকে শিখে নিন। হা, তারপরেরটা খ। দেখুন, এমন মাথার উপরে এক নুক্তা থাকলে সেটা হবে খ। খ, হা, খ। অনেকে বলে খা, এই খকে খা উচ্চারণ করে। খা বললে খর উচ্চারণটা শুদ্ধ হয় না, বলতে হবে খ। তাহলে এক মাথা দিয়ে 3 অক্ষর, এমন জিম, হা, খ। তারপরে দাল, দাল, দাল। দেখুন, দাল আর দাল একরকমই, পার্থক্য শুধু দালের উপরে একটি নুক্তা আছে। দাল, দাল। দালের উচ্চারণটাও নরম হবে। অনেকে বলে জাল, জাল বললে দালের উচ্চারণটা শুদ্ধ হয় না। দাল, আমরা এই যে উপরে পড়েছি তার উচ্চারণটা যেভাবে করেছি, মুখের যেই জায়গা থেকে তার উচ্চারণটা বের হয়েছে, দালের উচ্চারণটাও মুখের সেই জায়গা থেকে বের হবে। দাল, দাল, একদম নরম পাতলা হবে। দাল, দাল, দাল। র, র। অনেকে বলে রা, রা বললে শুদ্ধ হবে না, বলতে হবে র, র। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, র, জা, জা। র আর জা, এই দুইটা অক্ষর কিন্তু অনেক জায়গায় একরকমই থাকে। এখানে যদিও জার অক্ষরটা একটু অন্যরকমভাবে দিছে, বাকি অন্য অন্য জায়গায় র আর জা একরকমই থাকে। তো বুঝতে হবে আমাদের নুক্তা দেখে, রর উপরে এক নুক্তা থাকলেই সেটা জা। জা, র, জা। এখানে যদি নুক্তা না থাকতো তাহলে এটাকে রই পড়তে হতো। যা, যা বলা যাবে না, যা বললে যার উচ্চারণটা শুদ্ধ হয় না, বলতে হবে যা, র, যা। সিন, সিন, শিন, শিন। দেখুন, একরকম দুইটি হরফ। প্রথমটা সিন, কোনো নুক্তা নেই, 3 দাঁতের উপরে কোনো নুক্তা নেই, খালি। তারপরটা শিন, 3 দাঁতের উপরে 3 নুক্তা, শিন। সিন, শিন। সদ, সদ। অনেকে বলে সোয়াদ, সোয়াদ বললে কিন্তু উচ্চারণটা শুদ্ধ হয় না, বলতে হবে সদ, সদ। তারপরটা বদ, বদ। এটাকেও অনেকে বলে দুয়াদ, সোয়াদ, দুয়াত, এরকমভাবে বলে থাকে। এমনভাবে বললে শুদ্ধ হবে না, বলতে হবে সদ, বদ, সদ, বদ। ত, ত। অনেকে বলে তুয়া, তুয়া বললে শুদ্ধ হবে না, ত, ত, য, য। এই য আর উপরে পড়েছি জাল, থা, এই 3টা অক্ষর মুখের এক জায়গা থেকে উচ্চারণ হবে। য, জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে। য। অনেকে বলে জুয়া, জুয়া বললে কিন্তু শুদ্ধ হবে না। ত, য, ত, য। আইন, আইন। আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে বের হবে। আইন, গইন, গইন। অনেকে বলে
আইন গাইন, আইন গাইন বললে শুদ্ধ হবে না, বলতে হবে আইন গইন গইন, এভাবে আইন গইন। ফা ফা, গুল মাথার উপরে এক নোক্তা, ফা। কফ কফ, কাফ কাফ। এই দুইটা অক্ষর ভালো করে চিনে রাখুন, এটা কফ আর এটা কাফ। কফ কাফ। লাম লাম, মিম মিম, নুন নুন। নুন বলার সময় দুই ঠোঁট একদম চুক্কা হয়ে যাবে। নুন। মিম নুন। ওয়াও ওয়াও। হা হা, আমরা উপরে একটি হা পড়েছি, ওই হা উচ্চারণ হয় গলার ভেতর থেকে চিকুন হয়ে, আর এটা হা মোটা হয়ে, হা। তাহলে দুইটা হা, একটা হচ্ছে হা আর একটা হা, একটা চিকুন আর একটা মোটা, হা হা। হামজাহ হামজাহ। ইয়া ইয়া, এখানে দেখুন দুইটা ইয়া দিয়েছে, ইয়া মূলত একটি ইয়া, কিন্তু একটি হয়েছে এই নিচে নোক্তাওয়ালা, এই যে এটা নিচে নোক্তাওয়ালা, মূলত ইয়া একটি, নোক্তা দেখেও আবার ইয়াকে চিনতে হবে। আবার নোক্তা ছাড়া থাকলে ইয়াটা এমন থাকবে, এই যে দেখুন ছয়ের মতো দেখা যায় প্রায়। নোক্তা ছাড়া যখন ইয়া থাকবে তখন এমন থাকবে, আর নোক্তাওয়ালা যখন থাকবে তখন ইয়াটা আপনার যে কোনো রকম থাকতে পারে, যে কোনো রকম, মানে ধরেন একটা মাথা আছে, একটা মাথার নিচে দুইটা নোক্তা দিছে, ইয়া হয়ে গেছে। এক দাঁতের নিচে দুই নোক্তা দিছে, ইয়া হয়ে গেছে। তো ইয়া মূলত আমাদেরকে একটি ধরতে হবে। আরবি 29টি হরফ যেহেতু, এজন্য ইয়াকে দুইটা ধরা যাবে না, একটি ধরতে হবে। নোক্তাওয়ালা আর নোক্তা ছাড়া মূলত ইয়া একটি। ইয়া ইয়া, কিন্তু আমাদের চিনতে হবে দুইভাবে, একটা হচ্ছে নোক্তা ছাড়া আর একটা নোক্তাওয়ালা। ইয়া ইয়া। তো এই হলো আরবি 29টি হরফ। আমি যেভাবে প্রত্যেকটি হরফ সহি শুদ্ধ করে বলে দিলাম, আপনারা যদি আমার সাথে এমনভাবে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করতে পারেন, ইনশাআল্লাহ আরবি 29টি হরফ একদম সহি শুদ্ধ করে শিখে নিতে পারবেন। আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ করে শেখার তৌফিক দান করুক। এগুলো আরবি 29 হরফ শিখে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে সকলকে পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি সবক দিলাম, আপনারা সকলেই শেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আবার সামনে পরের সবক নিয়ে আসবো। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।